এই করে আমি কবিরাজ দেখাইছি, এই করে পীর মুর্শিদ দেখাইছি, মাজার থেকে পানি পরাই না খাওয়াইছি, চিনি পরাই না খাওয়াইছি, আর কি করুম কন? টিনের ঘরে সত্যি যখন থেকে আমার বাসায় এসেছিস তখন তুই আমার ঝামেলা করছিস। তুই আমার বাসায় ঝামেলা করবি? হ্যাঁ, আমার সংসারের থেকে তোরে বাইর করে সময় তুই আমার সময় করবি। কি করবি তুই? কি করবি? এই তোরা থামবে, আবার যখন শুরু করছস, আজকে তো করে খাইছি আমি। এই এই শুয়োরের বাচ্চা, আবার দগলে করবি আর করবি? আপনি কি শুরু করেছেন? আপনি আপনার মেয়েদের মারছেন কেন? কি কইতেছেন আপনি? আপনি মেয়ে দেখেন কই? এগুলো তো আমার বউ। এই কচি মেয়ে দুটো আপনার বউ? তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? ঢং করতেছি আপনার সাথে? আপনি কেডা? আপনি এখানে কি লেগে আইছেন? না, আসলে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনারা অনেক ঝগড়াঝাটি করতেছেন, চিৎকার চেঁচামেচি করতেছেন। আমি ভাবলাম কোনো অঘটন ঘটে যাচ্ছে কিনা, বাঁচাতে এসেছি। এটা কোনো কথা হলো? আমার বাড়িতে আমি কি করব না করব আপনি বাইরে দিয়ে যাবেন, আমার বাড়িতে এসে পড়বেন? না না, একটা বিপদ আপদ তো হতে পারে। মানুষ তো এখন মানুষ মরে পড়ে থাকলেও দেখে না। আপনার তো শুকরিয়া করা উচিত, আমি আপনাদের বাঁচাতে এসেছি। এখন যদি বাঁচাতে না আসতাম, আপনি তো আপনার বউদের মেরেই ফেলতেন, বউ পেটাতেন। হ্যাঁ, এটা ঠিক কথা কইছেন। চাচা, এই মেয়ে দুইটা আপনার বউ কি করবে সেটাই তো বুঝলাম না। আর এই শুধু এই দুইটা না, আমার 3টা বউ আছিল। ওটার বাচ্চা কাচ্চা হতো না, হুট করে একদিন মরে গেছে। তারপর এটারই বিয়ে করছি, এই যে এইটারে, এটা কচি মাইয়া, কচি দিকে বিয়ে করছি। কি কপাল আমার, এইটারও বাচ্চা কাচ্চা হয় না। তারপর ওইটারই বিয়ে করছি, ওইটারই বিয়ে করেও আমি আরেক বিপদে পড়ছি। এখন এই দুইটা খালি সারাদিন ঝগড়া করে, খালি ঝগড়া আমার পাগল করে ফেলাইছে। আপনি একের পর এক বিয়ে করেই চলেছেন। এইগুলো জ্বালায় আমার মাথা চুল সব পড়ে গেছে। এই দেখেন যেগুলো আছে এগুলো পাক ধরছে। তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এই বয়স্ক লোকটা আপনাদের বিয়ে করছে, আপনারা কিছু বলেননি, প্রতিবাদ করেননি? কি করবো ভাইজান, গরিবের ঘরে জন্ম নিছিলাম, এক বেলা খাইতাম আরেক বেলা না খাইয়া থাকতাম। বাপ মায়ের জেনে কইছে হেনে বিয়ে করে রাখছি, আর তো কোনো উপায় ছিল না। যদি আগে জানতাম এই বুড়া এরম, তাহলে বুড়ার বিয়ে করতাম না রে। কি করবো ভাইজান, মায়ে কইরা খায় ভিক্ষা, এখন বড় হইয়া গেছি, এই জন্য বুড়ার গলায় ঝুলাই দিছে, কই যাইমু। ফকিনি করে ফকিনি এসে আমার সংসার অশান্তি করতে দেখ। এদের চিকিৎসা করেননি? আরে ভাইজান এসব কি কইতাছেন? এই করে আমি কবিরাজ দেখাইছি, এই করে পীর মুর্শিদ দেখাইছি, মাজার থেকে পানি পরাই না খাওয়াইছি, চিনি পরাই না খাওয়াইছি, আর কি করুম কন? আচ্ছা, এগুলো তো কোনো ডাক্তার নয়, এগুলো তো আপনাদের টোটকা চিকিৎসা। আপনারা কোনো এমবিবিএস ডাক্তার বা গাইনোকোলজিস্ট বা বন্ধ্যত্ব বিশেষজ্ঞ যারা আছে, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, তাদের সাথে কি যোগাযোগ করেননি? এসব কি করুন মিয়া ভাই? আমাকে ডাক্তার লাগে না। আমার দাদা পিজা 14 গোষ্ঠী এই পদ্ধতি ব্যবহার করেই সবাই সুস্থ আছিল। হুম, আপনার পরপর 3টা স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আমার তো মনে হচ্ছে সমস্যা আপনার। আরে কি করে সব আপনার? আপনি আমার সমস্যা কন, আমার কোনো সমস্যা নাই। আসলেই ভাইজান, আমি তো এই কথাটা অনেক আগেই ভাইবা দেখছিলাম। আমার এর আগে অন্য জায়গাতে একটা বিয়ে হয়েছিল, ওই একটা বাচ্চাও আছে। কিন্তু আমার বাপ মা ওই জামাইয়ের ঘরও আমার করতে দিল না, বাচ্চা জামাইয়ের লগে দেখাও করতে দিছে না, দিছে বুড়ার গলায় ঝুলায়। আর এখন এই বুড়া আমারে বন্ধা কয়। আপনি কোন, আমি যদি বন্ধা হইতাম এই বাচ্চাটা কি আমার হইতো? তোরে তোরে একদম একদম কইলে তুমি আমি কি লাইন না গো, আপনার মতো এই বুড়া বেটা লেগে আমার 200 দিনে আজকে এই অবস্থা, আমার এত ঝগড়া লাগে। আপনি আমার যে বিয়া করে আনছেন এই দুইটা শরীরে ঠিক মতো ভরণ পোষণ দেন? তা তো দেনই না। আপনার লেগে ঝগড়া লেগে থাকে সারাদিন, উল্টা পাল্টা কথা কনাম করে। এর চেয়ে ভালো নিজে চিকিৎসা করান। ঠিক, যদি চিকিৎসা না করেন না, আমরা দুইজনে এবার আপনার ঘর করতাম না। তখন যদি আপনার চিকিৎসা না করেন, আমরা দুইজনেই থাকবো না, চইলা যাবো। দেখুন, আপনি মাথাটা ঠান্ডা করুন। এই যে কম বয়সী দুটো মেয়ে আপনার ঘরে আছে, এদের দায়িত্ব কিন্তু আপনার। আর উনি যদি বন্ধা হতেন, তাহলে ওনার কিন্তু আগের ঘরের সন্তান হতো না। আপনারা খুব সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, আপনাদের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। আপনি এক কাজ করুন, আপনি নিজেকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কিছু রোগ আছে, স্পারমেটোজেনেসিস আছে, বা পুরুষ বন্ধা বলে একটা রোগ আছে। এই রোগগুলো পুরুষের হয়, বিভিন্ন কারণে হয়। আমার মনে হয় আপনি চিকিৎসা করালে ঠিক হতেও পারে, অথবা না হলে তো এই মেয়ে দুটোর দোষ নেই। এই মেয়ে দুটোরও তো অধিকার আছে সংসারে ভালো মতো বেঁচে থাকার, তাই না? হ ভাইজান, আপনি ঠিকই কইছেন। আমি তো আপনার বিষয়টা ভাইবেই দেখি নাই, দোষ তো আমারও থাকতে পারে। আপনারা হয়তো ভাবছেন ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই চিকিৎসাগুলো ব্যয় সাপেক্ষ, কিন্তু সরকারি যে চিকিৎসালয় আছে বা আমরা কমিউনিটি ক্লিনিক যেগুলো বলি, এগুলো তো গেলে আপনার অতটা খরচ হবে না।
আপনি চাইলে আপনি আমার সাথে যেতে পারেন। হ ভাইজান, আপনি ঠিকই কইছেন। এই একটু চিকিৎসা করুন তো। চলুন, আমি দেখছি আপনার ব্যাপারটা। আসুন আসুন। চল বোন, তোর আর আমার দুঃখ দেখ, আমরা দুজনে এখন থেকে এই সংসারে মিলামিশা থাকবো। আর এই বুড়া যদি সুস্থ হয়ে আইতে পারে তাহলে না হয় আমরা মা ডাক শুনবো, আর নাইলে দুই বোনে আজীবন আটকুরা হয়ে থাকবো। ঠিক আছে, চল বোন, চল যাই। আজকে থেকে মিলামিশা কাজ করবো।